দ্য ফার্স্ট টাইম আমি ঢালিউড অ্যাওয়ার্ডে অ্যাটেন্ড করলাম। আর অ্যাওয়ার্ড আসলে পেতে ভালো, রেস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এত মোটিভেটেড করে ভালো ভালো কাজ করার জন্য। অ্যান্ড ভালো কন্টেন্টের জন্য যখন আসলে রিকগনাইজেশন পাওয়া যায় তখন আসলে এটাই তো আসলে আমাদের আর্টিস্ট হিসেবে সার্থকতা। সো তোমাদের গল্প একটা স্পেশাল প্রজেক্ট, মানুষের অনেক ভালোবাসা পেয়েছে অ্যান্ড আমার এই গল্পের প্রথম প্রাপ্য অ্যাওয়ার্ড হিসেবে। সত্যি বলতে আমাদের এক্সপেকটেশনের বাহিরে এইটা মানুষ আমরা শুটিং এর সময় বুঝেছিলাম যে কিছু একটা ভালো কিছু হবে, এদের একটা ভালো প্রজেক্ট যাবে। আর এত এত ট্যালেন্টেড আর্টিস্ট ছিল, সো ওখানে একটু ভয়ও ছিল যে তাদের সাথে আসলে তাল মিলিয়ে কতটুকু অ্যাক্টিং করতে পারবো। বাট প্রত্যেকটা ক্যারেক্টার আমরা এত মজা করে শুটিং করেছি। আসলে আমাদের দেশে পারিবারিক ড্রামা খুব কম হয়, কিন্তু আমরা আসলে দেখতে চাই পারিবারিক ড্রামা। অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও চাই পারিবারিক ড্রামা দেখতে। আর আমরা মনে হয় অনেক বেশি কানেক্ট করতে পারি পারিবারিক গল্পের সাথে, এই কারণেই আসলে এই গল্পগুলো আমাকে খুব টানে। সো পার্সোনালি এই কারণে আমারও করা হয়। বেশ কিছু কাজই আসবে, নাটকে আসবে, সিএমডিতে বেশ কিছু কাজ আসবে, ক্যাপিটাল ড্রামাতে আসবে, রাজ ভাইয়ার 2টা কাজ আসবে। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর বোথ অফ দ্য ওয়ার্ক। একটা খুবই ক্রিটিক টাইপের একটু গল্পভিত্তিক কাজ, আর একটা খুবই ফান কন্টেন্ট। সো দেখি, লেটস হোপ ফর দ্য বেস্ট। আপনারা দোয়া করবেন। হ্যাঁ, মানে একটা আর্টিস্টের উচিত সব ধরনের চরিত্র মানিয়ে নিয়েই কাজটা করা। সো আমার আসলে যখন কনফিডেন্ট পেয়েছি যে না আমি এখন ডিফারেন্ট ভ্যারিয়েশনের কাজ করতে পারবো, অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করবে, তখনই আসলে এই ডিসিশনটা নেওয়া। আমি আসলে কখনোই প্রোটাগনিস্ট ভিত্তিক কাজ, এটা একদমই ভুল কথা। আমি শুরু থেকেই চেয়েছি গল্প ভিত্তিক কাজে আমার চরিত্রের যেন একটা রেলেভেন্স থাকে। সময় যখন হবে, সঠিক অপরচুনিটি যখন পাবো, সঠিক চরিত্র যখন পাবো, অবশ্যই সিনেমা করবো। কেন, সবাইকে তো আসলে রেট দেওয়ার বিষয় না। আমার গল্পটা কতটুকু হচ্ছে রেলেভেন্স পায়, আমাকে যে গল্পটা অ্যাপ্রোচ করলো সেই গল্পটা আসলে আমি করবো কি করবো না, এতটুকু আর্টিস্ট হিসেবে বাছবিচার করার স্বাধীনতা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই থাকা উচিত। আর কো আর্টিস্টের সাথে নট রিয়েলি, অনেক আমাদের যেটা হয় আসলে ডেটগুলো হচ্ছে এমনভাবে ফিক্সড থাকে যে কিছুদিন জোবান ভাইয়ের সাথে কাজ করলাম, কিছুদিন তৌসিফ ভাইয়ের সাথে কাজ করলাম। সো আমরা জাস্ট রিকনফার্ম করে নিই যে তাদেরও ওই ডেটটা ফ্রি আছে কিনা। সো এটার জন্য। বাট ভালো গল্প নিয়ে আসলে আমি কেন ডেট দেবো না, সবাই আমরা চাই ভালো কাজ করতে।